সন্ধ্যা নেমে এসেছে ছোট্ট গ্রামটিতে। ধীরে ধীরে চারদিক অন্ধকারে ঢেকে যাচ্ছে। গ্রামের এক কোণে পুরনো এক পোড়ো বাড়ি দাঁড়িয়ে আছে বহু বছর ধরে। লোকমুখে শোনা যায় ওখানে রাতের বেলা কেউ গেলে আর ফিরে আসে না। কিন্তু এসব কথা মানতে নারাজ শহর ফেরত তরুণ অর্ণব। সে ঠিক করল আজ রাত ওই বাড়িতেই কাটাবে। বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করে হাতে টর্চ আর মোবাইল নিয়ে ঢুকে পড়ল অর্ণব। দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই একটা গন্ধ নাকে এলো, পচা কিছু একটা, যেন অনেক দিন ধরে কিছু পড়ে আছে এখানে। চারপাশে তাকিয়ে দেখল মেঝেতে শুকনো পাতার স্তর, দেয়ালে ছোপ ছোপ দাগ, আর ছাদের কাঠগুলো কর্কশ আওয়াজ করছে বাতাসে। হঠাৎ পেছনে যেন কারো নিঃশ্বাসের শব্দ পেল অর্ণব। চমকে তাকালো, কিন্তু কেউ নেই। সে মনে মনে হাসল, এত সহজে ভয় পাব না। কিন্তু ঠিক তখনই একটা দরজা আপনা আপনি খটাস করে বন্ধ হয়ে গেল। অর্ণব টর্চের আলো ফেলে সামনে তাকালো। দেয়ালে একটা পুরনো ফ্রেমে ঝুলছে বিবর্ণ এক ছবি, একজন মহিলার। তার ফ্যাকাশে মুখ, বটবট কালো চোখ, আর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। অর্ণবের হৃৎপিণ্ড ধকধক করে উঠল। সে ছবি থেকে চোখ সরাতে পারছে না। মনে হচ্ছে ছবির চোখ দুটো তাকে দেখছে। টিক টিক টিক। হঠাৎ মোবাইলের ঘড়ির কাঁটা থমকে গেল। বাতাস বন্ধ হয়ে গেল যেন। পেছন থেকে শীতল একটা হাত ছুঁয়ে দিল তার কাঁধ। অর্ণব চিৎকার করতে গিয়েও গলা দিয়ে শব্দ বেরোল না। ঠান্ডা শ্বাস অনুভব করল কানের পাশে। ফিসফিস করে কেউ বলল, তুমি ফিরে যেতে পারবে না। তারপর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক বাড়িটার সামনে অর্ণবের মোবাইলটা পড়ে থাকতে দেখল।